আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অধ্যায়টি দেখব এবং অধ্যায়ের অনুশীলনী 5.1 আমরা পূর্বের ভিডিওগুলোতে আলহামদুলিল্লাহ শেষ করেছি। এখন আমরা আজকে ইনশাআল্লাহ অনুশীলনী 5.2 অর্থাৎ 2 এই শেষ করব। অনুশীলনী 5.2 এর আমাদের মোট 12টা অঙ্ক আছে। আশা করি আমরা ইনশাআল্লাহ শেষ করে দিব খুব তাড়াতাড়ি। এখন প্রথমে আমরা কিছু সূত্র দেখে নিতে হবে। আর অনুশীলনী 5.2 আমরা এর আগে যে অনুশীলনী 5.1 শেষ করলাম ওখান থেকে সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে এবং নতুন আমাদেরকে দুইটা সূত্র জানতে হবে। এক a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার আমরা তাহলে বলতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা সমান সমান এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। অর্থাৎ সূত্রের দোনো দিক থেকে আমাদের সূত্রটা জানতে হবে, তাহলে আমরা এই অনুশীলনী 5.2 ভালোভাবে শেষ করতে পারবো ইনশাল্লাহ। এরপরে আরেকটি সূত্র লাগবে আমাদের, সেটা আরেকটা ওইটা দেখে নিই আমরা। এটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান সি স্কয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এ বি। তার মানে আমাদের আরেকটা সূত্র সেটা হচ্ছে কি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এ সমান এক্স স্কয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এ বি। তো এই দুইটা সূত্র আমাদের পুরো এই অনুশীলনী 5.2 এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র। তো এখন আমরা 5.2 এর অনুশীলনীর ম্যাথগুলো শুরু করি। প্রথমে ক নম্বর প্রশ্নটি আমরা দেখে নেই। 4x প্লাস 3 4x মাইনাস 3 এদের কি করতে গুণফল নির্ণয় করো। সো আমরা ডিরেক্ট 1 নম্বর ম্যাথ দিয়ে শুরু করি। 1 নম্বর ম্যাথ 4x প্লাস 3 এবং 4x মাইনাস 3 গুণফল বলছে যেহেতু, তার মানে 4x প্লাস 3 4x মাইনাস 3। এখন আমরা আমাদের এই যে এই স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটি দেখে নেই, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তার মানে কি 4x প্লাস 3 এটাকে আমরা ধরতে পারি a প্লাস বি আর গুণ ধরতে পারি 4x মাইনাস 3, এই যে a মাইনাস বি। তার মানে এটা কার সূত্র হলো আমাদের? তোমরা এগুলো লেখা লাগবে না পরীক্ষায়। এটা হবে কার সূত্র? স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তার মানে a ধরছি কাকে? 4x কে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, বি হচ্ছে কি বি স্কয়ার কে 3 স্কয়ার। তার মানে আমাদের স্কয়ার মাইনাস বি স্কয়ার হলে 4x স্কয়ার হবে কত? 4 স্কয়ার মানে হচ্ছে 16 আর x স্কয়ার মানে x স্কয়ার মাইনাস 3 স্কয়ার মানে হচ্ছে 9। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 1 নম্বর ম্যাথের অ্যান্সার হচ্ছে 16x স্কয়ার মাইনাস 9। তারপরে আমরা 2 নম্বর প্রশ্নটি দেখে নেই। 1 নম্বর শেষ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে 13 মাইনাস 12p ইন্টু 13 প্লাস 12p। সো আমরা প্রশ্নটা জাস্ট তুলে নেই। 13 minus 12p 13 plus 12 into 13 plus 12p, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। সো আবার আমরা আগের মতো লিখতে পারি, এটা হচ্ছে কি a মাইনাস b, এটাকে ধরবো 13 কে, b ধরবো কাকে 12p কে, আর এটাকে ধরবো কি a প্লাস b। তার মানে এটা কার সূত্র দ্বারা আমাদের এগুলো সূত্র আমাদের লিখা লাগবে না, আমরা মনে মনে করতে করতে যাতে আমরা বুঝে ফেলি আমাদের সূত্রগুলো। সেখানে কার সূত্র হলো স্কয়ার মাইনাস বি স্কয়ার। তার মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, যে বি স্কয়ার এই স্কয়ার মানে হচ্ছে তার স্কয়ার মানে হচ্ছে 169 মাইনাস 12 স্কয়ার মানে হচ্ছে 144 আর পি স্কয়ারের পি স্কয়ার। সো এটা হচ্ছে আমাদের 2 নম্বর ম্যাথের সমাধান। তারপরে আমরা 3 নম্বর ম্যাথটা দেখে নিই। 2 নম্বর ম্যাথ শেষ। 3 নম্বর ম্যাথ হচ্ছে ab প্লাস 3 কমা ab মাইনাস 3। সো 3 নম্বর ম্যাথ আমরা দেখে নিই। ab প্লাস 3 ইন্টু ab মাইনাস 3। সো এখানেও a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b। তার মানে এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b। তার মানে a স্কয়ার
মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে হবে কি এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 9। সো এটা হচ্ছে আমার 3 নম্বর প্রশ্নের সমাধান। এবার 4 নম্বর প্রশ্নটি আমরা দেখে নিই। 4 নম্বর প্রশ্ন হচ্ছে 10 মাইনাস এক্স ওয়াই কমা 10 প্লাস এক্স ওয়াই। সো 4 নম্বর প্রশ্নটি আমরা দেখবো এখন। 10 মাইনাস এক্স ওয়াই ইন্টু 10 প্লাস এক্স ওয়াই। তো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 10 স্কোয়ার হবে 100 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এগুলো খুব সহজ অঙ্ক, খুব সহজেই সব সমাধান করে দেয়। এগুলো প্রায় সবগুলো ম্যাথই একই রকম। এরপর আমরা 5 নম্বর প্রশ্নটি দেখে নিই। 5 নম্বর প্রশ্ন হচ্ছে 4x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার কমা 4x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। সো আবার আমরা প্রশ্নটি প্রথমে তুলে নিব। 4x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, 4x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। সো এটাকে এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তার মানে এটাকে আমরা লিখবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন তোমরা বলতে পারো এখানে দুইটা স্কোয়ার কেন লিখলাম? এই স্কোয়ারটা 4x স্কোয়ার, এটা তো তার আগের স্কোয়ার, আর আমাদের সূত্রের স্কোয়ার হচ্ছে এইটা, এটা হচ্ছে সূত্রের স্কোয়ার, আর এটা হচ্ছে তার কি আর সাথের স্কোয়ারটা এক্স স্কোয়ার। ওকে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে a স্কোয়ার হবে 16x⁴ পাওয়ার পরে গুণ হয়, আর এখানে হবে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর ওয়াই স্কোয়ারের উপর আবার স্কোয়ার হলে y⁴। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 6 নম্বর প্রশ্নটি আমরা দেখে নিই। এই যে 6 নম্বর ম্যাথটি গুরুত্বপূর্ণ। 6 নম্বর a মাইনাস বি মাইনাস সি কমা a প্লাস বি প্লাস সি। আমরা প্রথমে প্রশ্নটি লিখে নিব। 6 নম্বর a মাইনাস বি মাইনাস সি আর a প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে আমার 6 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা সূত্র জানি কি আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা সূত্র জানি কি আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন এখানে তো আমাদের 3টা দেওয়া আছে, সো আমাদের যে কোনো একটাকে a ধরতে হবে অথবা b ধরতে হবে। সো আমরা কি করতে পারি এখান থেকে দেখি, আমরা সমান দেই, একে আমরা লিখি a মাইনাস তাহলে b প্লাস সি। দেখেন এখন যদি আমরা মাইনাস দিয়ে গুণ করে দিই, তার মানে মাইনাস বি মাইনাস সি, তার মানে হয়ে গেছে। তার মানে সেকেন্ড ব্র্যাকেট এখানে লিখতে পারি a প্লাস বি প্লাস সি। এই যে এখন আমাদের হয়ে গেছে, মানে a মাইনাস বি প্লাস বি। এখন a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা আমরা লিখে নেই। তাহলে a স্কয়ার a মাইনাস বি a প্লাস বি, এটা হচ্ছে স্কয়ার a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন বি স্কয়ার আমরা কাকে ধরছি? বি প্লাস সি কে আমরা বি স্কয়ার ধরছি। তোমরা কি এটা বুঝতে পারছো? আচ্ছা আমি আবার বলি তাহলে। আমাদের প্রশ্ন দেওয়া আছে a মাইনাস বি মাইনাস সি গুণ a প্লাস বি প্লাস সি। এখন আমরা তো জানি সবসময় আমাদের পদ থাকে দুইটা দুইটা, এখন যেহেতু 3টা দিয়ে দিয়েছে, আমরা কি করতে পারি যে কোনো একটাকে আমরা কয়টা কি ধরবো, যে কোনো একটা দুইটাকে আমরা এ ধরবো আর বাকিটাকে বি ধরবো, বা যাই হোক আর নয় যে কোনো দুইটাকে বি ধরবো আর একটাকে এ ধরবো। এখন আমরা এখানে দেখি একে যদি আমরা একই রাখি তাহলে এখানে মাইনাস কমন নিলে বি প্লাস সি থাকে। এখন আমরা যদি আবার মাইনাস বি দিয়ে গুণ করে দিই, দেখেন আমাদের পূর্বের লাইন ফিরে আসবে মাইনাস বি মাইনাস সি, কারণ আমাদের এতটুকু ঠিক আছে। এখন এটাকেও তাহলে এই যে এ কে ধরবো আমরা এ আর এটাকে ধরবো বি, তার মানে এ মাইনাস বি এ প্লাস বি, তার মানে হয়ে গেছে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। এখন এই স্কয়ার মানে তো আমরা জানি এই স্কয়ারই, আর এখানে হয়ে গেছে আবার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার। সো আমাদের এটাই উত্তর। এখন তাহলে আমরা একটু সাদা লিখি a স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2bc।
এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট আছে আমাদের এক্সামের জন্য, এটা একটু কয়েকবার দেখে নিব, আর দরকার হলে আমাদের ভিডিও পিছনের দিকে নিয়ে আবার একটু বোঝার চেষ্টা করব। এরপর আমরা 7 নম্বর ম্যাথটি দেখে নিই, এটাও আমাদের ইম্পর্টেন্ট ম্যাথ। 7 নম্বর প্রশ্নটি আমরা দেখি, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। সো 7 নম্বর প্রথমে প্রশ্নটি আমরা তুলে নেই। প্রশ্ন কি আমাদের, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, আর এখানে ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান। এটা হচ্ছে আমাদের 7 নম্বর প্রশ্ন। তো এটাকে আমরা যদি এ ধরি, তাহলে আমাদের কি আসে, এ মাইনাস বি এ প্লাস বি। এভাবে হয় না, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে পরিবর্তন হয়। তো আমরা এটাকে কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স, জাস্ট এই মাইনাস এক্স কে জাস্ট একটু ওই পাশে লিখলাম এইটা, আর এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স। সো এখন আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স, তার মানে এ মাইনাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার কি এখানে এক্স স্কোয়ার, তো এটাকে আমরা আবার কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার ফোর, আচ্ছা এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে মাইনাস এক্স স্কোয়ার। সো তাহলে আমাদের অ্যান্সার আসে কি, আমরা একটু এখানে পাশ দিয়ে লিখি, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো 7 নম্বর ম্যাথটা আমরা আরেকবার, তোমরা যদি না বুঝে থাকো তাহলে আরেকবার একটু কষ্ট করে পিছন থেকে দেখো, তাহলে ইনশাল্লাহ আশা করি বুঝে যাবে এটি। হ্যাঁ, এরপর আমাদের 8 নম্বর প্রশ্নটি দেখবো। 8 নম্বর প্রশ্ন আমাদের ইম্পর্টেন্ট আছে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, এক্স মাইনাস ওয়ান বাই টু এ ওয়ান বাই টু ইন্টু এ, আবার আছে এক্স মাইনাস ফাইভ বাই টু ইন্টু এ। এখন এটাকে দেখেন, এটা এখানে হচ্ছে ওয়ান বাই টু এ, এখানে হচ্ছে ফাইভ বাই টু এ, তার মানে এটা আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় না, অর্থাৎ বি এর এর মিল আছে দুটো জায়গায় এক্স এর, বাট এ মিল নাই, পরবর্তী যে অংশ ওই অংশ দুটো জায়গায় মিল নেই, তাহলে এটা আমরা কোন সূত্র দিয়ে করবো, এখন আমরা দেখতেছি। তো আমরা প্রথমে 8 নম্বর প্রশ্নটি তুলে নেই, x minus 1 by 2 a, x minus 5 by 2 a, সরি এইটা এখানে গুণ আকার আছে। ওকে, এখন তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, আমরা এর আগে একটা সূত্র লিখেছি, x minus a x plus x minus b, x minus a x minus b সূত্র কি, x স্কয়ার প্লাস x ইনটু a প্লাস b ইনটু প্লাস ab। সো x minus a x minus b সূত্র আমরা এর আগে প্রথমেই এই যে এখানে লিখেছি, x সরি এটা x প্লাস a x প্লাস b সূত্র, x প্লাস a x প্লাস b সূত্র হচ্ছে x স্কয়ার প্লাস x প্লাস a প্লাস b ইনটু a প্লাস ইনটু ab। সো এখন আমাদের এখানে দেওয়া আছে কি, মাইনাস দেওয়া আছে, সো আমরা এটাকে কি লিখতে পারি, সমান x প্লাস মাইনাস ওয়ান বাই টু এ, তোমরা কি তো প্লাসে মাইনাসে মাইনাস, আগের লাইনে আমরা আবার চলে আসে, তাহলে গুণ x প্লাস মাইনাস ফাইভ বাই টু এ। সো এটাকে আমরা কি লিখবো, এখন আমাদের কি গেছে, এ এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, সেটার সূত্র কি, এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস বি, এর মান কি মাইনাস ওয়ান বাই টু এ এ প্লাস বি, বির মান কি, বির মান হচ্ছে
এই যে -5/2 সো প্লাস মাইনাস মাইনাস আমরা লিখতে পারি, তার মানে -5/2 এ, তার মানে এক্স স্কয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এ বি, তার মানে -12 এ ইন্টু -5/2 এ, এটা হচ্ছে আমাদের বি। সো এখন আমরা জাস্ট যেই মানটা আসছে সেটাকে আমরা সমাধান করে দিই, এক্স স্কয়ার প্লাস এক্স ইন্টু এভাবে রেখে দিই। এখন এখানে কি যাবে, লসাগু যাবে, আর না আমরা উভয় জায়গা থেকে এ কম, আচ্ছা এখানে লসাগু যাবে উপরে যেহেতু এ, একে আমরা কি রেখে দিব, আচ্ছা উভয় জায়গা থেকে যদি আমরা এ কে কমন নিই তার মানে এ থাকে, এ কে কমন নিলে কি থাকে, -12 -5/2। তো এখন একটা আমাদের ভালো শেপ আসছে, আর এখানে থাকবে কি মাইনাসে প্লাস, তার মানে +1/2 এ প্লাস 5/2 এ। সো এখন আমরা কি করতে পারি, এক্স স্কয়ার প্লাস এ এক্স, আর এখানে লসাগু করতে পারি, 2 লসাগু গেলে -1 -5, আর এখানে থাকবে প্লাস, এখানেও লসাগু করতে পারি আমরা, এই এখানে তো মাঝখানে গুণ আকারে আছে এদের। সো গুণ আকারে থাকলে কি 4 দুগুণা 2 দুগুণা 4, আর উপর আছে 5 এ স্কয়ার, এই যে এ স্কয়ার, উপরে গুণ নিচে গুণ। সো এরপরে কি করতে পারি আমরা, এক্স স্কয়ার এখানে আছে প্লাস এ এক্স আর -6/2, তার মানে হচ্ছে -3, আমাদের কাটাকাটি করলে থাকে -3, আর প্লাস 5a² 4। সো এরপর আমরা এক্স স্কয়ারকে লিখতে পারি আর -3 দিয়ে গুণ, তার মানে -3ax প্লাস 5a² 4। এটা হচ্ছে আমাদের 8 নম্বর প্রশ্নের সমাধান। সেটা একটু আমরা আরেকবার দরকার হলে দেখে নিই। আমাদের মূল সূত্র হচ্ছে কি, এক্স প্লাস এ এক্স প্লাস বি সমান এক্স স্কয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস বি এ প্লাস এ বি। সো যে, তো এটাকে দেওয়া আছে মাইনাস, আমাদের সূত্র হচ্ছে এক্স প্লাস এ এক্স প্লাস বি, সেটাকে প্লাস আকার নিতে হবে। সো প্লাস আকার নিতে হলে প্রথমে কি করা লাগবে, প্লাস নিলাম, সো -1/2 কে নিব আমরা এ, এরপরে আবার এখানেও গুণ এক্স প্লাস -5/2 কে নিব আমরা বি, শুধু 5/2 কে আমরা বি নিব না, আমরা বি নিব কাকে, মাইনাস সহ নিব। তো এখন আমাদের সূত্রের আকারে তৈরি হয়ে গেছে। এরপরে লাস্ট আমরা সূত্র যা তা বসাই দিই, আমাদের সূত্র হচ্ছে এক্স স্কয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস বি এস বি প্লাস এ বি। সো এখন তাহলে এই যে সূত্র অনুযায়ী এক্স স্কয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস বি, সো এর মান হচ্ছে কত, -1/2, আর বির মান কই প্লাস -5, তো প্লাসে মাইনাসে মাইনাস, আর মানে -5/2 এ, এরপরে আমাদের সূত্র অনুযায়ী প্লাস এ বি, তার মানে এর মান আর বির মান কি থাকবে, গুণ আকারে থাকবে। এরপরে এক্স স্কয়ার এক্স আর এ কমন, এখান থেকে এ কমন গেলে -1/2 থাকে আর -5/2 থাকে, এরপরে প্লাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আর বাকিটা যা আছে সেভাবে আমরা লিখে দিলাম। এরপরে এক্স স্কয়ারকে আমরা লিখে নিলাম এ এক্স, জাস্ট নিচে কি করলাম, লসাগু নিলাম, লসাগু নেওয়ার পর যায় 2, তাহলে 2 দিয়ে ভাগ করলে 1 থাকে, 1 মাইনাস 1 গুণ 1, তার মানে -1 থাকে। তো আবার এখানে 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 থাকে, আর -5 দিয়ে গুণ করলে -5, প্লাস উপরে উপরে গুণ নিচে গুণ, উপরে থাকে কি আমাদের a আর 5a, তার মানে 5a², আর নিচে থাকে 2 গুণ 2, তার মানে 4 থাকে। সো 5a²/4, এরপরে x² a প্লাস ax, আর এখানে থাকে -6/2, তার মানে কাটাকাটি করলে -3 থেকে প্লাস 5a²/4। এরপরে আর এ সমান সমান দিয়ে আমরা x² কে লিখতে পারি, এরপরে প্লাসে মাইনাসে -3ax প্লাস 5a²/4। এরপরে চাইলে আমরা এটাকে লসাগু করতে পারি। সো আমরা আর করবো না, আমরা এখানে এই অ্যান্সারটা আমাদের শেষ করে দিব। কেউ চাইলে আরো 2 এক লাইন করতে পারো 4 কে লসাগু নিয়ে। সো অতটুকু দরকার নেই আমাদের, আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।